ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো যে হানি চিল্লি পটেটো কীভাবে বানায়। ঠিক আছে, তা ক্রিপসি হানি চিল্লি পটেটো আজকে আমি বানাবো। তা দেখতে পাচ্ছেন আমি এখানে পটেটো নিয়ে নিয়েছি ফিঙ্গার স্টাইলে কেটে। ঠিক আছে, এখন আপনারা পটেটো ফিঙ্গার স্টাইলে কেটে নেবেন। কেটে নেওয়ার পর একে হালকা সল্ট, সিজলিং দিয়ে কর্নফ্লোর ময়দা দেখে মিক্সিং করে কর্নফ্লোর দিয়ে ডাস্টিং করবে। ঠিক আছে, তা আমি আপনাদের দেখাবো যেটা কীভাবে মিক্সিং করবো এবং কীভাবে ডাস্টিং করে ফ্রাই করবো। তাই এটা ক্রিপসি ফ্রাই হবে, তারপর সস টচ হয়ে এটা আমরা সসে টচ করব। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেটে দেখলে কী হবে বুঝতে পারবেন না, এই জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পুরোপুরি বুঝতে পারবেন যে আমি কী কী দিয়েছি এবং কী দিয়ে বানাচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তা আসুন আমরা দেখাবো আপনাদের কীভাবে পটেটোটা রেডি করছি। প্রথমে দেখুন সল্ট দেবো, হালকা সল্ট দিচ্ছি, হালকা সিজলিং দিয়ে দেবো। ঠিক আছে, হালকা হোয়াইট পেপার একে দিয়ে পটেটোটা মিক্সিং করে নিলাম। পটেটো মিশিয়ে এবার হালকা ময়দা দেবো আমি, হালকা পরিমাণের ময়দা, একটু কর্নফ্লোর দিয়ে দেবে। দেখতেছি আমি কর্নফ্লোর দিয়ে দিলাম। এবারটা হালকা একটু ওকে জল দিয়ে মিক্স করবো ভালো করে, হালকা পরিমাণ জল, হালকা করে জল দিয়ে মিক্সিং করে নেবে। আমি পটেটোটাকে কেমনভাবে মিক্সিং করছি আপনারা শুধু ফলো করবেন, এইভাবে আপনারা মিক্সিং করবেন। মিক্সিং করার পর ফ্রেশ অয়েল দিয়ে আপনারা অয়েলটা গরম করে নেবেন, তারপর একটু ফ্রাই করবেন। ঠিক আছে, মিক্সিং হয়েছে, এবার আমি কর্নফ্লোর দিচ্ছি। ওটা ওইভাবে হালকা ময়দা কর্নফ্লোর দিয়ে মিক্সিং করা মানে হচ্ছে যে কর্নফ্লোরটা ধরবে ভালো করে, যে আমি কর্নফ্লোরটাকে ডাস্টিং করবো, যে কর্নফ্লোরটা ভালোভাবে ধরবে, তাহলে কি ক্রিপসি ফ্রাই হবে। ঠিক আছে, তা এর জন্য আমি ওইভাবে রেডি করছি। এবারটা কর্নফ্লোরটা পুরো ভালো করে লাগিয়ে নেবো, ওকে ভালো করে এভাবে কর্নফ্লোর দিয়ে মিশিয়ে একটু জল দেবো, একটু হালকা জল দেবো, জল দিয়ে ফের কর্নফ্লোর দেবো। দেখুন আমি অনেকক্ষণ ধরে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ঠিক আছে, একটু হালকা একটু জল দেবো, জল দিলাম দেখুন, আবার একটু কর্নফ্লোর দেবো। তারপর আবার একটু কর্নফ্লোর দিয়ে আমি মিক্সিং করে নিচ্ছি। মিক্সিং হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার পটেটো আমি মিক্সিং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পটেটো মিক্সিং হয়ে গেলে এবারটা আমি ফ্রেশ অয়েল আমার হিট হয়ে গেছে, আমি এবার অয়েলে ঢেলে দেবো সব পটেটোগুলো। হাফ ফ্রাই করে নেবো, প্রথমে হাফ ফ্রাই করে নেওয়ার পর তারপরে আমি যখন সস বানাবো, সস বানানো হয়ে গেলে আমি এটাকে ফুল ফ্রাই করে নিয়ে ওকে সসে টাচ করবো। তা আপনারা আমি যেমনভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা রেডি করবেন। পটেটো সবারই বাড়িতে থাকে অ্যাকচুয়ালি, এটা খুবই সুন্দর স্টার্টার। বিকেলে আপনারা সবাই মিলে এটা ভালোভাবে রেডি করে সবাই মিলে খেতে পারবেন। ক্রিপসি সুইটনেসের মধ্যে থাকে, হানি থাকবে। ঠিক আছে, সুইটের মধ্যে হালকা স্পাইসির মধ্যে থাকবে, বেশি স্পাইসি থাকবে না। দেখতে পাচ্ছেন আমি কড়াইয়ে অয়েল দিলাম, অয়েল দিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর এবার আমি জিঞ্জার দেবো। ঠিক আছে, আদা কিমা দিচ্ছি, জিঞ্জার চপ। ঠিক আছে, এটা হালকা জুলিয়ান জিঞ্জার আপনারা না দিলেও অসুবিধা নেই, আমার কাছে আছে বলে অ্যাভেলেবেল আমি দিচ্ছি, এটা ইউজ করছি। ঠিক আছে, হালকা শুকনো লঙ্কা কেটে নেবেন, শুকনো লঙ্কা ডাইস করে কেটে নেবেন। কেটে নিয়ে হালকা তেলে একটু কিছুক্ষণ ধরে করে নেবেন। ঠিক আছে, কুক হয়ে যাওয়ার পর দেখুন আমি এতে ফার্স্টে দেবো একটু চিল্লি পেস্ট, মানে হালকা পরিমাণ চিল্লি পেস্ট দেবো, বেশি চিল্লি পেস্ট দেবো না, মানে স্পাইসি কম হবে। স্পাইসিটা মানে হালকা জাস্ট স্পাইসি, সুইটের মধ্যে যতটা প্রয়োজন। দেখতে চাই আমি হালকা চিল্লি পেস্ট টাচ করছি। আপনারা যতটা বানাবেন সেই হিসাবে চিল্লি পেস্ট আপনারা যদি না দিলে আপনি চিল্লি ফ্লেক্সও ইউজ করতে পারেন। ঠিক আছে, কাশ্মীরি চিল্লি পেস্ট দিলাম এটা কালারের জন্য। টমেটো সসটা দেখতে পাচ্ছি আমি টমেটো সস বেশি করে দেবো, কারণ একটা সুইটের মধ্যে থাকবে। টমেটো সস দিয়ে সসটা রেডি করবো। ঠিক আছে, হালকা লাইট সয়া, আপনার কাছে না থাকলে দরকার নেই, আপনি হালকা সল্ট দিয়ে দেবেন। আমি আজিনা দিলাম, হালকা পেপার, আপনি আজিনা দিতেও পারেন না দিতেও পারেন, অসুবিধা নেই। সুগারটা একটু বেশি করে দেবেন। হ্যাঁ, সুগারটা বেশি, আমি সল্ট ইউজ করিনি কারণ লাইট সয়া দিয়েছি। তা আপনারা লাইট সয়া আপনার কাছে না থাকলে আপনি হালকা পরিমাণ সল্ট ইউজ করতে পারবেন, বেশি না হালকা। আমি এবারটা হানি দিচ্ছি। ঠিক আছে, হানিটা একটু বেশি করে দেবেন, কারণ নামই হচ্ছে হানি চিলি পটেটো, এই জন্য আমি হানি দিয়ে টমেটো সস দিয়ে আমার সুইটটাও বাড়বে, ভালো লাগবে। ঠিক আছে, এটার সাথে যখন সুইটের সাথে পটেটো ক্রিপসি ফুল ফ্রাই করে যখন দেবেন, টচ করবেন, তা আপনি যখন খাবেন তখন দেখবেন খুবই ভালো লাগবে। তা আমার অলরেডি দেখতে পাচ্ছি আমার সস রেডি। ঠিক আছে, সসটা এখন রেডি হয়ে গেল। তা এবার এরপরে কী করে আমি আলুটা ফুল ফ্রাই করছি। ফুল ফ্রাই মোটামুটি আমার হয়ে গেছে, পুরো ক্রিপসিতে কালারও চলে এসেছে, ফ্রাই অলরেডি হয়ে গেছে। এবার আমি এই পটেটোটাকে এবার তেল থেকে উঠিয়ে নেবো। উঠিয়ে নেবে এবার সসটা আমার রেডি, সসটা একটু গরম করে নেবো, লুজ হয়ে যাবে, মানে বসে গেছিলো, ওটা রেডি করে নিলাম। এইভাবে আপনার সস বানিয়ে নেবেন। ঠিক আমি যেই পজিশনে বানিয়েছি আপনি দেখলে সেই হিসাবে বানাবেন। দেখতে পাচ্ছি আমি আলু ঢেলে দিয়েছি, এবার এটা পটেটোটাকে আমি সসে টাচ করছি। দেখতে কালারটা দেখতে পাচ্ছেন ফুল রেডের মধ্যে কালারটা আসছে, খুব সুন্দর। হ্যাঁ, এইভাবে আপনার সসের সাথে টাচ করে নেবেন, আপনারা বানিয়ে নেবেন, দেখবেন ক্রিপসি পটেটো, মানে আলুটা কত সুন্দর খেতে লাগবে। মানে ফ্রেঞ্চ ফ্রাই আপনারা যেমন খেয়েছেন ওটা তো
নর্মাল থাকে, আর এটা সুইটের মধ্যে খুবই সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন। অলরেডি আমার রেডি, আমি পিক আপ করে দিলাম। তো এরপরে হালকা সেসমি সিড দিয়ে এটা পিক আপ করবো, ঠিক আছে। আপনারা তো সেসমি সিড দিতেও পারেন, না দিতে পারেন, যে আপনাদের কিছু না দিলেও কোনো অসুবিধা নেই। যে সসই মেনটা হচ্ছে সস, ঠিক আছে। কিপসি আর পটেটো কিপসি ফ্রাই করে নেবেন, সস আপনার মনে করে পটেটো হালকা এরকম সাইজে কেটে বয়েলও করে নিতে পারেন, বয়েল করে ফ্রাই করতে পারেন, হাফ বয়েল করে। আমি ডাইরেক্ট ফ্রাই করেছি আমার মতন, ঠিক আছে। এইভাবে রেডি করে নেবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।